হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইলাম এইরকম যে আমরা যে সিনেমা 4D বা কম্পিউটারে যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করি সেটা আমাদের কম্পিউটারে মানে আমাদের যে 3D প্রোগ্রাম যেগুলি থাকে যে কোনো 3D প্রোগ্রাম বেশিরভাগই আর কি 3D প্রোগ্রামগুলা আপনার গ্রাফিক্স কার্ডগুলা বেশি মানে সাপোর্ট চায়, কারণ 3D রিয়েল না, এটা হলো আনরিয়েল। তো এই কারণে ওই রিয়েল ব্যাপার স্যাপার মানে রিয়েল কিছু সিন ধইরা ওঠানোর জন্যই এই কারণে গ্রাফিক্স কার্ডের সাপোর্টটা খুবই জরুরি। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার মানে আপনার যে এই যে সিস্টেম আপনি কাজ করতেছেন সেই সিস্টেমের মধ্যে কিভাবে বুঝবেন যে এটার মধ্যে গ্রাফিক্স কার্ড কীরকম মানে কতটা সাপোর্ট দিতেছে বা কীরকম মানে কাজ করতেছে? তো গ্রাফিক্স কার্ড সত্যি সত্যি খুব হাই কোয়ালিটি কিনা বা কেমন সেটা আপনি এই সিনেমা 4ডির ওয়েবসাইটে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ব্যবহার করলে আপনারা অনেকটা বুঝতে পারবেন আপনার গ্রাফিক্স কার্ডের আইডিয়া আর কি নিতে পারবেন যে আসলে আপনার গ্রাফিক্স কার্ড আপনার কম্পিউটারে বা আপনার কাজের জন্য কতটা উপযোগী বা কাজ করতেছে। ঠিক আছে, তো সেটাই ওই বিষয় নিয়ে আর কি একটু কথা বলবো। তো দেখেন এটা প্লাগইনস এর না, এটা অ্যাকচুয়ালি সিনেমা 4ডি। তো দেখেন এখানে সিনেমা 4ডি, এখানে প্রোডাক্টসে গেলে এখানে পাবেন সিনেবেস এটা। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। যদি আপনার ম্যাকেন্টাস হয় তাহলে ম্যাকেন্টাস, আর যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ মেশিনের জন্য এখান থেকে নিয়ে নেবেন। আর এখানে এটা সিপিইউ জিপিইউ দুটোটাই করবে, চেক আপ করবে। তো চেক আপ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স কেমন। ঠিক আছে, এই দেখেন এটা মেইন প্রসেসরের পারফরমেন্স, ফটো, আর এটা হলো গ্রাফিক্স কার্ডের যেটা হলো ভিডিও আর কি। তো এই দুটোটা আমরা এখন টেস্ট করব যে অ্যাকচুয়ালি আমি যে কম্পিউটারের মধ্যে এখানে আমি করতেছি সেটা কেমন। ঠিক আছে, তো সব সর্বপ্রথম বলে লই যে আমি যে কম্পিউটার এটাই করতেছি, যেখানে আমি এখন এই ভিডিওটা আর কি মানে এই টিউটোরিয়ালস তৈরি করতেছি, সেটা হইলে নর্মাল একটা কম্পিউটার। এটার মধ্যে গ্রাফিক্স কার্ড তেমন একটা ভালো না। তারপর আমি টেস্টিং করার জন্য আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা আপনাদের নিজেদের কম্পিউটারের মাধ্যমে আপনারা এটা করতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে, এগুলি দেখার দরকার আছে, কারণ আপনি একজন থ্রি ডি কাজ করবেন বা 3D আর্টিস্ট হওয়ার জন্য তখন চাইতেছেন, তো ওই সময় আপনার দরকার পড়বে যে আপনি আপনার কম্পিউটার বা আপনার গ্রাফিক্স কার্ড বা আপনার মেশিন কেমন, সবচেয়ে ভালো হইলে ভালো। যদি মানে লো কোয়ালিটি হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেকটা ভালো মানে রেজাল্টটা পাবেন না। তবে যাই হোক, তো এখানে দেখেন কি কি প্রসেসরের মধ্যে এটা কাজ করবে এখানে দেওয়া আছে। আর এখানে এটার সম্বন্ধে মানে এইটার সম্বন্ধে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, পয়রা লইবেন, এখানে আছে, পয়রা লইবেন এই আর্টিকেলটা। ঠিক আছে, তো এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা কি ফ্রি, এটা কোনো পয়সা ময়সা লাগে না, ফ্রি। তো দেখেন এখানে আমি ডাউনলোড করছি, আমি এখানে ক্লিক করার পর এই জায়গা, তো আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমার এখানে আমার ডেস্কটপের মধ্যে এরকম একটা ফাইল আসছে। এটা যখন আনরার করবেন তখন এইরকম হবে। ঠিক আছে, তারপর এখানে ডাবল ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এটা খুলে গেছে। ঠিক আছে, আমি আমার কম্পিউটার এখন এটা খুলছে। তো এখানে এখানে দেখেন, আপনারা হয়তো দেখতেছেন যে এখানে আহ, এখানে দেখেন আমার এটা হইলাম এটার ইন্টারফেসটা অ্যাকচুয়ালি। এখানে দেখেন, এখানে ক্লিক অন দা, দেখেন ওয়ান অফ দা রান বটন অফ স্টার্ট রিসেট। এই যে এখানকার দুইটাই, যে একটা হইলাম ওপেন জিএল আর একটা হইলাম সিপিইউ। ঠিক আছে, দুইটা, একটা গ্রাফিক্স কার্ডের একটা মানে প্রসেসরে। তো মানে আপনার মাদারবোর্ডের যে প্রসেসর। ঠিক আছে, তো দুইটা এখানে আছে। তো এখানে আপনার সিস্টেমটা আপনার এই কম্পিউটারের মাধ্যমে কি আছে না আছে সেটা অবশ্য ওরা এখানে দেখাবে, মানে শো করবে আর কি। তো আমার এখানে যে কম্পিউটার এটা আমি যেটার মধ্যে কাজ করতেছি, তো ওইটার মধ্যে দেখেন এটার মধ্যে আপনার প্রসেসর কোর i5। ঠিক আছে, তারপর কোর এক্স, এটা 4 কোর,
এখানে দেখাইতেছে আর কি সব কিছু আপনার যা যা আছে তাই দেখাবে। অবশ্য আমার উইন্ডোজ 10 এটা কিন্তু উইন্ডোজ 8 64 বিট প্রসেসর দেখাইতেছে, আমি জানি না কেন। ঠিক আছে, হয়তো এখানে কোনো সমস্যা আছে, উইন্ডোজের সমস্যা আছে হয়তোবা, কিন্তু আমার উইন্ডোজ 10 ঠিক আছে আপডেট করাই, কিন্তু তারপর উইন্ডোজ 8-এর কথা কেন বলতেছে জানি না। আর এটা আমার যে উইন্ডোজ ভার্সন 64 বিট, আর এটা হইলে গ্রাফিক্স কার্ড। ঠিক আছে, গ্রাফিক্স কার্ড খুবই নর্মাল পিসিআই। দেখেন জি ফোর্স, এটা জিটিএক্স না কিন্তু জি ফোর্স 8400GS, অনেক পুরানা গ্রাফিক্স কার্ড এটার মধ্যে। তো এটা টিউটোরিয়ালস বা অন্যান্য বিভিন্ন কাজ করার জন্য মোটামুটি ভালো। তো এখন আমরা যেটা করব, যে এটা আমরা প্রথমে আমরা আমাদের জিএলটা টেস্ট করব। ঠিক আছে, তো আর এখানে যেগুলি দেখতেছেন সেটা হলো র্যাঙ্কিং। ঠিক আছে, ধরেন এখানে কোন প্রসেসরের কীরকম র্যাঙ্কিং হবে সেটা আর কি মানে দেখাইছে এখানে। তো দেখেন এখানে Core i7 CPU X5 এই যেগুলি দেখাইতেছে, কিন্তু এটা আসলে না, এটা ফ্যাক্টর না আপনার, যে এখানে হয়তো কোন কোন প্রসেসরের কোন কোন ধরনের দেখাইবো সেটা হইলে ঠিক আছে, দেখেন আমার এইটা হইলে এই যে আমার যেটা এই যে আছে প্রসেসর, অ্যাকচুয়ালি আমার প্রসেসর গ্রাফিক্সের জন্য অতটা না, ভালো না। ঠিক আছে, এই দেখেন এখানে বুঝাইতেছে যে এই সিস্টেমটা, এই যে এখানে একটা একটা মার্ক, অন্য একটা মানে ভালো একটা মার্ক এখানে নাই, গ্রিন নাই। ঠিক আছে, তো তারপর আমরা টেস্টিং করি। এখানে ধরেন একটা জিপিএল এটা রানে ক্লিক করি, এটা রানিং ক্লিক করলে এটা এখানে দেখাবে। ঠিক আছে, তো রানে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে এটা পারফরমেন্স জিপিএল টেস্টিং, তো এখানে ও টেস্টিং করবে। দেখেন, তো এখন এটা চলবে। দেখেন দেখেন কি অবস্থা, যদি আমার গ্রাফিক্স কার্ড ভালো হইতো তাহলে এরকম কালার দেখতেন না। ঠিক আছে, সুন্দরভাবে দেখতেন। তো দেখেন এখানে এই যে মানে এটা হলো টেস্টিং, যে এটা 3Dর জন্য এই মানে আমার এই কম্পিউটারটা কতখানি উপযোগী। দেখেন এটা আমার কম্পিউটারটা অতটা উপযোগী না, কারণ দেখেন এটা এই যে এটা যে করতেছে, এটার কিন্তু এখানে হইতেছে মানে কি বলে, একটু থাইমা থাইমা যাইতেছে, স্মুথলি চলতেছে না, কারণ এটা মানে গ্রাফিক্স কার্ডে এইটা সাপোর্ট তেমন একটা করতেছে না, অল্প করতেছে আর কি, করতেছে না তা না, অল্প, খুবই কম। তো দেখেন এখানে এটা এই যে এটা হইলে আপনার এই মানে স্মুথভাবে চলতেছে না। তো দেখেন এটা শেষ হবে, একটু পরই শেষ হবে। দেখেন, তো তো এটা হইলাম টেস্টিং করলো, এটা জিপিএল। ঠিক আছে, তো জিপিএল টেস্টিং করার পরে তো এটা রেজাল্টটা তেমন একটা ভালো আসেনি। দেখেন এখানে এই যে আমার গ্রাফিক্স কার্ড, এই যে আমার আইকনটা দেখতেছেন। ঠিক আছে, এটা খুবই লো, একদম লো। এটা হইলাম গ্রাফিক্স কার্ড, এই যে। ঠিক আছে, আর এখানে হইলাম আপনার কত ফ্রেম, 6.20 ফ্রেম, খুবই কম। ঠিক আছে, একটা গেম খেলার জন্য তো অনেক 30 ফ্রেম বা 64 ফ্রেম বা 100 ফ্রেমের উপরেও প্রসেসর আপনার জিএল এ নিয়ে নেয়, কিন্তু এটা খুবই কম, একদম কম, যে মানে এটা এই কারণে এটাই যে মানে ঠিক মতো চলে না বা রানিং হয় না। তো তারপরে আমরা সিপিইউ এটা আমরা রান করব এখন। ঠিক আছে, রান। তো এটা আবার চেকিং করবে, এটা হলাম ফটো। ঠিক আছে, এটা চেকিং করবে, এটা একটু সময় লাগবে অবশ্য মনে হয়, ফটো রেন্ডারিং, কারণ ফটোর জন্য এটা মানে মানে মোটামুটি আর কি। তো রিফ্লেকশন থাকে ফটোর, বিভিন্ন থাকে, দেখেন ওই যে রেন্ডারিং করতেছে। তো এতে কি হবে, লাস্টে একটা রেজাল্ট দিবে যে আসলে আমার গ্রাফিক্স কার্ডের যে অবস্থা। ঠিক আছে, আমার যে গ্রাফিক্স কার্ড আছে সেটা কেমন। তো আমার গ্রাফিক্স কার্ডের চেয়ে আমার এই যে গ্রাফিক্স কার্ড লাগানো হয়েছে সেটার চেয়ে, ঠিক আছে, আমি দেখি যে এখানে আমার যে ইন্টেল প্রসেসর মানে মাদারবোর্ডের সাথে যে গ্রাফিক্স কার্ড একটা আছে 400, ওইটাও আমার গ্রাফিক্স কার্ডের চেয়ে বেশি পাওয়া। যাই হোক, তো খুবই আর কি দুর্বল আর কি। তো কাজ চলে, ঠিক আছে, টিউটোরিয়ালস করার জন্য বা ইন্টারনেটের জন্য মোটামুটি ভালো, তো করাই ফাই। তো এমন গ্রাফিক্স কার্ড যেটা আছে সেটাও মোটামুটি রেডজেন অন্য অন্য সফটওয়্যারগুলো চলে। তো
এটা আর কি মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। গ্রাফিক্স কার্ডটাই দুর্বল আর কি। তো 8 GB মেমোরি আছে এটার মধ্যে, এই কম্পিউটারটার মধ্যে। তো দেখি আমাদের রেন্ডারিং হইতেছে এখন। এটা হওয়ার পরে আর কি আমাদেরকে এখানে একটা রেজাল্ট দেবে যে মানে কতটা পাইছে, মানে মানে কতটা স্পিডে এটা হইলো, এটার একটা রেজাল্ট দেখাবে এখানে। তো এইভাবে আর কি আপনারা আপনাদের গ্রাফিক্স কার্ড, আপনাদের মেশিনে যে গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, এটাতে আপনারা টেস্টিং করতে পারেন, চেক করতে পারেন, ঠিক আছে। তো এটাই হইলো আর কি আমি দেখাতে অনেকদিন যাবত দেখাতে যে অনেকেই করেন, অনেকে এগুলি টেস্টিং করেন, অন্য অন্য ব্যাপার মানে অন্য অন্য আর্টিস্টরা দেখেন তাদের গ্রাফিক্স কার্ডের কি অবস্থা, গ্রাফিক্স কার্ড ঠিক মতো আছে কিনা, কাজ করে কিনা, বিভিন্নই, ঠিক আছে। তো আমি এই কারণে ভিডিওটা তৈরি করা যে আমাদের যারা আছেন তারা অনেক কিছুই জানেন না, অনেক কিছুই খোঁজখবর রাখেন না। তো অ্যাকচুয়ালি কাজ করলে তো জানতে হবে, শিখতে হবে, জানতে হবে, এটাই স্বাভাবিক কথা। তো আপনারা এখান থেকে নিয়ে নেবেন, এটা ফ্রি, ঠিক আছে। তো দেখেন এটার যে রেজাল্টটা, সেটা রেজাল্টটা এখানে দিছে, দেখেন এখানে দিছে 2084 সিবি, ঠিক আছে। এটা পিকচার রেন্ডারিং এর জন্য, মানে যে রেন্ডারিংটা করলো এখানে চমৎকার একটা রেন্ডারিং এর রেজাল্টও দিছে অবশ্য। তো এটা হলো আর কি, এটা আপনার হয়েছে সিপি জিপি কি বলে সিপিইউ, ঠিক আছে। দেখেন এখানে এই যে নিচে এখানে আমার রেজাল্টটা দিছে। তবে দেখা যায় যে আমার গ্রাফিক্স কার্ডের চেয়ে আমার মানে যে এটার মাদারবোর্ডের যে সাথে যে প্রসেসর থাকে সেটাই বেশি মানে ভালো আর কি, শক্তিশালী। তো এইটাই হলো এটার আর কি, এটাই টেস্টিং এর এটাই যে না কাজ করতেছে, তবে ভালো করতেছে না, মানে নর্মাল আর কি, নর্মালও বলা যায় না একবারে, মানে একবার লো কোয়ালিটির কাজটা আর কি। গ্রাফিক্স কার্ড, এই যে গ্রাফিক্স কার্ডটা এটা একবারে খুবই ভালো না আর কি, ঠিক আছে। ভালো রেজাল্টটা দিতে পারে নাই, কারণ ওর ওই পাওয়ার নাই, ওই গতি নাই, এই কারণে ভালো মানে গ্রাফিক্স কার্ড লাগানোর দরকার আছে, কেনার দরকার আছে। 3D বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করলে অবশ্যই ভালো গ্রাফিক্স কার্ডের দরকার। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা তেমন কিছু না, শুধু এটা উঠাইবেন, ডাউনলোড করবেন ওখান থেকে, ওয়েবসাইট থেকে, তারপর এখানে ডাবল ক্লিক করলেই বাস পাওয়া যাবেন এটা। তারপরে এখান থেকে রান করবেন আর এখানে রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ভালো থাকবেন, অন্য কোনো টিউটোরিয়ালস নিয়ে ইনশাল্লাহ আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।